নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের পাতুরি। তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। তো প্রথমেই আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবারে যে মাছের ডিমগুলোকে আমি একটু ছোট ছোট করে পিস করে কেটে নেব। তো আগেই প্রথমেই মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে, তারপরে এইভাবে ছোট ছোট করে পিস করে নেবে। তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে আর এটা খেতেও খুব ভালো লাগবে। তো দেখো আমার এখানে 7টা পিস হয়েছে। তো এখানে এবারে যে মাছের ডিমগুলোকে আমি নিয়েছি, এবারে এগুলোকে একটুখানি ম্যারিনেট করে নেব। তো তার জন্যে আমি এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে আমি নুন নিয়ে নিয়েছি। তো নুনটাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, না হলে মাছের ডিমের মধ্যে নুন টেনে নিলে পরে নুনটা কমে যাবে। তো প্রথমেই আমরা ভালো করে মাছের ডিমগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব, যাতে নুন হলুদ সবই আমাদের মাছের ডিমের মধ্যে ঢুকে যায়। তো দেখো আস্তে আস্তে করে আমাদের মাছের ডিমগুলো সবগুলো প্রায় মাখানো হয়ে গেছে। তো এবারে এগুলো সাইডে থাক, আমরা কিছু জোগাড় যন্ত্র করে নিই চলো। তো এবারে দেখো এখানে আমি লাউ পাতা নিয়েছি। তো আজকে আমি পাতুরি এই লাউ পাতাতেই তৈরি করব। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে আমি কিছু মশলা বাটবো। তো তার জন্য এখানে 1 চামচ মতো আমি সাদা সর্ষে নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো একটুক্ষণ, তারপরে বেটে নেব। তো তোমরা এখানে কালো সাদা 2টো সর্ষেই ইউজ করতে পারো। তো সবটা আমাদের ভিজে গেলে মিক্সার জারে নিয়ে এগুলোর আমরা ফাইন পেস্ট দেখো তৈরি করে নিচ্ছি। তো এবারে আমি এর মধ্যে হাফ পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে কাজু আর চালমগজকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো দেখো এটারও আমাদের খুব সুন্দর ফাইন একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে মাছের ডিমগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছের ডিমগুলোর মধ্যে যে আমরা মশলাটা বাটলাম সেটাও আমরা একটু একটু করে দিয়ে ভালো করে এটাকে আমরা আগে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে, যাতে এর মধ্যে সব মশলাগুলো ভালো মতো ঢুকতে পারে। তো সেই জন্যে এটাকে আগেই আমরা একটু মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের ডিমের চারিদিকেই মশলাটা আমাদের খুব ভালো করে লেগে থাকে। তো এই কাজটা খুব আস্তে আস্তে খুব সাবধানে তোমরা একটু করে নেবে, তাহলে এটা বেশি খেতে ভালো লাগবে আর মশলাটাও ভালো মতো মাছের ডিমের মধ্যে থাকবে। তো এটা আমাদের মোটামুটি সব মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবারে যে মশলাটা রয়েছে সেটাও আমরা একটু একটু করে পুরো মাছের ডিমের মধ্যে দিয়ে দেব, যাতে এটা ভালো মতো করে মশলাটা উপরে থাকে। আর যখন আমরা ভাপাবো তখন যাতে মশলাটা উপরে থাকে আর নিচেও থাকে। তো সেই জন্য একটু বেশি বেশি করে দিয়ে এটাকে ভালো করে আমরা তৈরি করে এটাকে রেখে দিচ্ছি। তো এটা আমাদের দেখো রেডি হয়ে গেছে। তো এবারে এখানে আমরা একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে যে লাউ পাতাটা নিয়েছি সেই লাউ পাতাটা নিয়ে নিয়েছি। এবারে যে মাছের ডিমটা দেখো আমরা মাখিয়ে রেখেছিলাম, উপরে মশলাটাও রেখেছিলাম, তো সেইটাই আমরা মাঝখানে লাউ পাতার মধ্যে বসিয়ে দিলাম। এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর এখানে বেশ খানিকটা মতো সর্ষের তেল দিলাম, তাহলে এর ভেতরে যে ঝাঁঝ গন্ধ সবটাই যাতে খুব সুন্দরভাবে থাকে। তো প্রথমেই দেখো পাতাটাকে আমরা খুব ভালো মতো করে মুড়িয়ে নেব, যাতে এটা একটা পাতুরির আকারে শেপে আমাদের তৈরি হয়ে যায়। তো সেই জন্যে আমরা এটাকে খুব সুন্দরভাবে এটাকে আমরা মুড়িয়ে রেডি করে নেব। তো লাউ পাতা সাধারণত ভাঁজ খুলে যায় না, তেলের মধ্যে দিলেই এটা ঠিক হয়ে যায়। তো দেখো এইভাবে করে আমরা সব পাতুরিগুলোকে এক এক করে রেডি করে নেব। সেম প্রসেসেই তোমরা সবগুলোকে রেডি করে নেবে। তো চলো আমাদের রেডি হয়ে গেছে পাতুরি। এবারে প্যানের মধ্যে আমরা বেশ খানিকটা সর্ষের তেল দেব। তো তেলটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবে, যেহেতু পাতুরিগুলো আমাদের যে সর্ষের তেল সেটাতেই ফ্রাই হবে। তো সেই জন্য তেলটা একটু বেশি দেওয়ারই তোমরা চেষ্টা করবে। তো তেলটা আমাদের ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে আমরা সব পাতুরিগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো এক এক করে আস্তে আস্তে করে সব পাতুরিগুলো আমরা একসাথেই করে নিলাম ফ্রাইং প্যানটাতে। তো প্যানটা একটু বড় ছিল, তো মোটামুটি আমার সবগুলোই এতে এঁটে গেছে। তো এটাকে আমরা ঢাকা দিয়ে ওই 5 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না একদিকটা আমাদের একটু রান্না হয়ে যাচ্ছে। তো দেখো ঢাকাটা খুলে দেখতে বুঝতেই পারছো যে পাতুরিগুলো কতটা সুন্দরভাবে দেখো ফুলে উঠেছে, ভেতরটা আমাদের খুব ভালো করে কুক হয়ে গেছে একটা দিক। তো এবারে সবগুলোকে আস্তে আস্তে করে আমরা সব পাতুরিগুলোকে উল্টে নেব, যাতে আরেকটা দিকেও আমাদের খুব ভালো মতো করে হয়ে
হয়ে যায়। তো সেই জন্যে এটাকে একটা একটা করে আমরা উল্টে নিচ্ছি, যাতে এগুলো আমাদের আরেকটা দিকও ভালো মতো হয়ে যায়। তো আমাদের দেখো সবগুলো ভালো করে উল্টানো হয়ে গেলে আরেকটা দিকও রান্না হতে দিতে হবে। তো তার জন্যে আমরা সবগুলোকে ভালো মতো করে উল্টে দিয়ে আবারও আমরা ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট মতো আরেকটা দিকও আমরা রান্না করে নেব। তো যতক্ষণ 5 মিনিট থেকে 10 মিনিট হচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করব। তো দেখো এবারে আমাদের পাতুরিগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি উল্টে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমাদের পাতুরিগুলো তৈরি হয়ে গেছে, দুদিকেই আমাদের রান্না হয়ে গেছে, ভেতরটাও প্রায় শক্ত হয়ে গেছে। তো এবারে আমাদের পাতুরি মোটামুটি সব রেডি। তো চলো এবারে আমি সবগুলোকে আস্তে আস্তে করে উল্টে পাল্টে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে আমি তারপরে তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি যে আমাদের পাতুরিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করো, দুর্দান্ত হয়েছিল খেতে। একবার হলেও তোমরা ঘরে ট্রাই করো। তো দেখো আমি তোমাদের সামনে আমাদের মাছের ডিমের পাতুরি সার্ভ করে দিয়েছি। তো তোমরা আমি গরম ভাতে খেয়েছি, তোমরা কার সাথে খেলে আমাকে অবশ্যই জানিও। তো দেখো আমি গরম ভাতেই মাছের ডিমের পাতুরি দিয়ে খেয়েছি। তো কেমন লাগলো আজকের রেসিপি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে আমার রেসিপি দেখছো, আমার ভিডিও দেখছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের পাতুরি রেডি হয়েছে। তো তোমাদের যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।